গাইজ আমি যদি তোমাকে প্রশ্ন করি বলো দেখি 4কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, তুমি ওভার কনফিডেন্স নিয়ে উত্তর দিবা 2 হবে। আবার যদি আমি তোমাকে বলি 100কে যদি 20 দ্বারা ভাগ করা হয় তাহলে কত হবে, তুমি বলবা 5 হবে। ইজি কোশ্চেন। এইবার যদি তোমাকে আমি বলি বলো দেখি 1কে 1000 দ্বারা ভাগ করলে কত হবে, তখন তুমি ঠাস করে মাথায় হাত দিয়ে বলবে ওরে বাবা রে, এটা আবার কেমনে করে। ঠিক আছে, সো এইটা কেমনে করে চলো আজকে জানবো। ঠিক আছে, চলো আমি এই ভাগটা করার আগে এইটা করে দেখাতে চাই। আগে শুরুতে প্রসেসটা আমি দেখাবো। 4কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 4 এর ভিতর 2 কয়বার যাবে, 2 বার যাবে। 2 আর 2 গুণ করলে 4 হয়, এটা তারপর আমরা ভাগফল পাই 2। ঠিক আছে, এইভাবে আসলে আমরা ভাগটা করি। কিন্তু এই ক্ষেত্রে দেখো কিভাবে করব। দেখো এইখানে কিন্তু এই একই কিন্তু হচ্ছে কি ভাজ্য। ঠিক আছে, এককেই ভাগ করতে হবে 1000 ভাগে, তাহলে 1000 কিন্তু এখানে ভাজক, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তাহলে ছোট সংখ্যাকে কিভাবে বড় সংখ্যা দ্বারা ভাগ করব। ঠিক আছে, প্রথমে আমি ভাগের ফরম্যাটটা লিখি। দেখো এখানে আমি ভাজ্য রাখলাম 1 এবং ভাজক 1000, অর্থাৎ ছোট সংখ্যা 1কে 1000 ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে ছোট সংখ্যাকে কিভাবে বড় সংখ্যা দিয়ে ভাগ করতে হয় প্রসেসটা আজকে আমরা শিখবো। চলো শিখি। এইখানে দেখো 1000 কি একের ভিতর যায়? একবারও কিন্তু 1000 একের ভিতর যায় না, একবারও যাবে না। যদি একবার না যায় তাহলে কি 0 বার যায়। অর্থাৎ 1000 যদি একের ভিতর না যায় তাহলে একবারও তো যায় না, তাহলে একের ভিতর না গেলে কি অবশ্যই 0 বার যায়। তাই আমি এখানে উপরে একটা দেখো আমি 0 দিব। দেখো 0 দিলাম, একবারও যদি না যায় 0 দিবা জাস্ট। 0 দিলে এই 0 আর 1000 গুণ করলে কত হবে, 0 সাথে যাই গুণ করা হোক না কেন পৃথিবীর 0ই হয়। তাই 0 বসাইলাম। এইখানে আমি একের ভিতর 0 বাদ দিব। একের ভিতর 0 যদি বাদ দেওয়া যায় তাহলে রেজাল্ট হবে 1। এবার দেখো 1000 কি একের ভিতর যায়? যায় না। এবার দ্বিতীয় স্টেপে, এই যে দ্বিতীয় স্টেপ, এই দ্বিতীয় স্টেপে এসে আমি উপরে ভাগফলের জায়গাতে আমি কিন্তু একটা দশমিক দিব। দশমিক দিলে আমি এখানে কিন্তু একটা এক্সট্রা দশমিকের বদলে 0 পাবো। এবার দেখো 1000 কি 10-এর ভিতর যায়? 1000 কিন্তু 10-এর ভিতর যায় না, তাহলে যদি না যায় আমি বললাম কি 0 দিতে হবে। 0 আর 1000 গুণ করলে 0 হয়। এখন দেখো 0 1000 গুণ করলে 0 হয়। এবার 10-এর ভিতর যদি 0 বাদ দিই 10ই হয়। এবার আমি তৃতীয় স্টেপে পর কিন্তু আমি একটা করে 0 যোগ করে যাব। দ্বিতীয় স্টেপের পর তৃতীয় স্টেপে যখনই চলে আসবো তখন কিন্তু একটা করে 0 যোগ করে যাব। দেখো একটা 0 দিলাম, একটা 0 দেওয়াতে দেখো এবার কি 100-র ভিতর 1000 যায়? না, যায় না। যদি না যায় তাহলে কি করব, 0 দিব উপরে। 0 আর 1000 গুণ করলে কি হবে, 0ই হবে। তাহলে 100-র ভিতরে এবার যদি আমি 0 বাদ দিই তাহলে কত হবে, 100ই হবে। এবার আবার পরবর্তী স্টেপে আমি বলেছি দ্বিতীয় স্টেপের পর একটা করে 0 যোগ করব। 0 যোগ করলাম। 0 যোগ করার পরে দেখো 1000-এর ভিতরে কি 1000 যায়? হ্যাঁ, একবার যায়। 1000-এর ভিতর 1000 একবার যায়, 1 দিলাম। 1 আর 1000 গুণ করলে কিন্তু 1000 হবে। তাহলে 1000-এর ভিতর যদি 1000 তুমি বাদ দাও পাবা কিন্তু 0। ঠিক আছে, এ হলো আমাদের ছোট সংখ্যাকে আমি বড় সংখ্যা দ্বারা ভাগ দেখাইলাম। ঠিক আছে, সচরাচর আমরা এই সকল ভাগগুলো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করি। দেখো ক্যালকুলেটরের রেজাল্ট আর আমার করা ভাগের রেজাল্ট একই। তুমি চাইলে ক্যালকুলেটর ছাড়াও এই ধরনের ভাগগুলো এই স্টেপ ফলো করে এইভাবে তুমি করতে পারবে। ঠিক আছে, এই ছিল ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে কিভাবে ভাগ করতে হয় তার প্রসেস। তুমি এই স্টেপ ফলো করে সকল ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা। ঠিক আছে, তুমি জাস্ট এই স্টেপ ফলো করবা। পরিশেষে বলে রাখি, ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দেবা, তারাও যেন বিষয়টা শিখতে পারে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।